দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশের অবস্থা গাজা উপত্যকার মতো বিধ্বস্ত ছিল বলে গার্ডিয়ানকে ডক্টর মোহাম্মদ ইউনূস। মাগুরা ধর্ষণের ঘটনায় হিটু শেখ 7 দিনের, বাকি 3 জন 5 দিনের রিমান্ডে। বিচারের দাবিতে সোমবারও বিক্ষোভ। ডিসেম্বরে নির্বাচনের টার্গেট বললেন সিইসি, আগে বিচার ও সংস্কার চায় এনসিপি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশের অবস্থা গাজা উপত্যকার মতো বিধ্বস্ত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, গাজার মতো অবকাঠামোগত ক্ষতি না হলেও বাংলাদেশের প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক সবই হয়েছিল ক্ষতবিক্ষত। প্রধান উপদেষ্টা জানান, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শাসক শেখ হাসিনা বাংলাদেশের ব্যাপক ক্ষতি করেছিলেন। হাসিনার শাসনে কোনো সরকার ছিল না, ছিল দস্যু পরিবার। অধ্যাপক ইউনূস মনে করিয়ে দেন, হাসিনার শাসনামলে গুম, নির্বাচনে সব আসনে জয়ের নিশ্চয়তা, ব্যাংক থেকে $মিলিয়ন ঋণ নিয়ে ফেরত না দেওয়ার ঘটনা ছিল স্বাভাবিক বিষয়। ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা নতুন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন এবং এতে দেশ অস্থিতিশীল হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। প্রতিবেদনে গার্ডিয়ান উল্লেখ করে, হাসিনার শাসনামলে ভয়াবহ বিপর্যস্ত বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হন 84 বছর বয়সী নোবেলজয়ী ডক্টর ইউনূস। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সম্প্রতি বিবিসিতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক যেসব মন্তব্য করেছেন, সেসব বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই অবগত নয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইএসপিআর একথা জানায়। জুলাই অভ্যুত্থানের সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন থেকে সেনাবাহিনীকে বার্তা বা ইঙ্গিত দেওয়া হয়েছিল। ভলকার তুর্কের এমন মন্তব্যের জবাবে বিবৃতিতে বলা হয়, এমন কোনো ইঙ্গিত বা বার্তার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন সরকারকে জানানো হয়ে থাকতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে আইএসপিআর জানায়, 1991 সালের গণতান্ত্রিক রূপান্তর এবং 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নিরাপত্তার কারণে রোববার মধ্যরাতে আসামিদের উপস্থিতিতে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিন রিমান্ড শুনানি করে এ আদেশ দেন। শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী অংশ নেয়নি। রোববার ছাত্রদের আন্দোলনের মুখে পুলিশ আসামিদের আদালতে হাজির করতে পারেনি। আদালত ঘেরাও এর কারণে আদালতের সকল কার্যক্রম বন্ধ ছিল। ফলে গতকাল রিমান্ড আবেদন করা হলেও শুনানি সম্ভব হয়নি। মাগুরা শহরতলির নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। এই ঘটনায় 2 দিন পর সদর থানায় মামলা হলে পুলিশ 4 আসামিকে গ্রেফতার করে। শিশুটি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এই রিমান্ডের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট প্রিন্সিপাল অ্যাকুস্ট অর্থাৎ হিটুকে 7 দিন এবং অন্যান্য আসামি সজীব, তারপর তার মা, তার চাচা, তাদেরকে অন্যান্য 3 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন ন্যায় বিচারের স্বার্থে। যে এই দর্শকদের বিচার যত দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা যায় সে বিষয়ে মাগুরা বা আমরা যত দ্রুত সম্ভব ন্যায় বিচারের স্বার্থে আমরা বিচার কাজ সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবারও বিক্ষোভ করে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী মহিলা দল, ছাত্রদল সহ অনেকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। ধর্ষকের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ক্লাস বর্জন করে বিক্ষোভে অবিলম্বে মাগুরার ঘটনার বিচার চান তারা।
এদিকে ধর্ষণের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থান করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। এই ধরনের যারা আছে ধর্ষক, তাদের পক্ষে কোনো আইনজীবী না দ্বারা সমাজ এবং সামাজিকভাবে বয়কট হোক। ধর্ষকের শাস্তি আমরা ফাঁসি চাই। যদি একটা ধর্ষককে এইভাবে শাস্তি দেওয়া হয় তাহলে আর 5টা লোক তারা করতে এটা ভয় পাবে। যে ধর্ষকরা লম্পটরানি করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং মাগুরায় শিশু ধর্ষকের শাস্তির দাবি জানিয়ে নয়াপল্টনে মিছিল বের করে মহিলা দল। বক্তারা বলেন, নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এদিকে হাইকোর্ট এলাকায় ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্র দল। এদিকে ধর্ষকের শাস্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় অবরোধ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এতে তীব্র যানজট সৃষ্টি হয় মহাসড়কে। এছাড়া পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার, নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজের সামনে, নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার এবং রাজশাহীর সাহেববাজারে বিক্ষোভ করে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ধর্ষণ একটি জঘন্যতম ঘটনা, এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বর্তমান সরকারকে আহ্বান জানাবো যে এই ধরনের আইন করা, যেটা তাৎক্ষণিকভাবে যাতে এর বিচার করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সোমবার দুপুরে নির্বাচন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সাথে বৈঠকের পর একথা জানান তিনি। ব্রিটিশ হাই কমিশনারের সাথে ঘণ্টাখানেকের বৈঠক শেষে সিইসি জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে তারা ইসিকে সহায়তা করতে চান। পর্যবেক্ষক, ভোটার তালিকা, দল নিবন্ধন ও কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারকে জানানো হয়েছে। ইসির অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট। সারাহ কুক বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। As you know, the UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. আমাদের যে অবজারভার পলিসিগুলো আমরা রিভাইজ করতেছি, তারপরে আমরা সময় মতো ওই অবজারভার নিয়োগের প্রক্রিয়াটাও আমরা শুরু করব। কিন্তু একটা টাইমলাইন আছে, আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে শিগগির রাজপথে নামার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে এনসিপি আয়োজিত ইফতারে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। নির্বাচনের নাম দিয়ে সংস্কার ও বিচার পেছানোর অপচেষ্টা না করার আহ্বানও জানান তিনি। নূর হোসেনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পেটোয়া বাহিনীর নির্মমতায় প্রাণ হারানো শহীদদের পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মানে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমাদেরকে কোনো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার দিতে পারে না। এ সময় ইফতারে অংশ নেওয়া শহীদ পরিবারের সদস্যদের কান্নার সাক্ষী হয় সোহরাওয়ার্দী উদ্যান। দ্রুত গণহত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান তারা। যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের বিচার অবশ্যই সবার আগে চাই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির সমাপ্তি ঘটেছে উল্লেখ করে দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ দেওয়ার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদেরকে আসামি করে মামলা করা হয়েছে। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে?
দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে নামার ঘোষণা দেন নাহিদ ইসলাম। আর বিচার ছাড়া নির্বাচন হলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে বলে জানান এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সংবিধান, এই ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর হয়েছে, ব্যর্থ প্রমাণিত হয়েছে। ফলে জুলাই গণঅভ্যুত্থানকে একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ। বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সেটি আদায়ে খুব দ্রুতই আবার রাজপথে নামবো। এই রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো, সেই রক্তের বিচার না চাইতে বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? বিচার ও সংস্কার পেছানোর অপচেষ্টা না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক স্বৈরাচার শেখ হাসিনা, তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন দেশে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সরকারের টাস্ক ফোর্স। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিদেশে পাচার হওয়া সেই অর্থ ফেরত আনতে দ্রুতই বিশেষ আইন করা হচ্ছে। এ ব্যাপারে সহায়তার জন্য আলোচনা চলছে দেশি বিদেশি ল ফার্মের সাথে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিগত সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের গঠিত টাস্ক ফোর্সের বৈঠক আয়োজিত হয়। বৈঠকের পর এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নানা উপায়ে বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে, যা উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আইনি নীতিমালায় বিশেষ সংযোজন আনা হচ্ছে। যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায়। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলের যে টিউশন ফি, একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। একটা স্পেশাল আইন করার, এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি। এ তথ্য জানিয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেসব দেশে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে আহ্বান জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে। 5.15 কোটি টাকা স্থিতি সহ 11টি ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে, যেটা বিএফআইইউ করেছে, এবং সকল ব্যাংক হিসাবের তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পাচারকৃত অর্থ উদ্ধারে বিশ্বব্যাংক, যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোঅর্ডিনেশন সেন্টার এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারির সহায়তা নিচ্ছে সরকার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দেশে ক্ষমতার পরিবর্তন ছাড়া অন্য কোনো পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সংবিধান পরিবর্তন, সংশোধন সহ যেসব দাবি উঠছে তা পূরণের জন্য সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন প্রয়োজন। সোমবার রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও শেখ হাসিনার দুঃশাসন নিয়ে লেখা 2টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন নজরুল ইসলাম খান। আওয়ামী শাসন ব্যবস্থাকে দুর্নীতি ও দুঃশাসনের যুগ বলেও মন্তব্য করেন তিনি। অনেকেই আজকাল বক্তৃতায় যায় দেখি যে এত রক্ত এগলেন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য। আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।
বরাবরের মতো প্রতি বছরের ন্যায় আগামী 16ই মার্চ মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শক নন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার ইফতার ও দোয়া মাহফিল 2025। রবিবার স্থানীয় সময় বিকেল 5টা থেকে দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান ইয়াকুব লতিফ বান্দার টুন রাজ্জাকে অবস্থিত ইন্টারন্যাশনাল ইউথ সেন্টার হলে এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে আয়োজন করা হয়েছে এই ইফতার ও দোয়া মাহফিলের। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি। একই সঙ্গে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লার নাগাইজ দরবার শরীফের পীর হজরত মাওলানা মোশতাক ফয়জি। অনুষ্ঠানের শুরুতে বয়ান করবেন কুয়ালালামপুরে টিটি ওয়াংশা বাংলাদেশি সুরাও বাইতুল মোকাররমের ইমাম হাফেজ মাওলানা ইকরামুল হক। মূলত প্রবাসে আত্মীয় স্বজনহীন বাংলাদেশিদের দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় কৃষ্টি কালচারে সম্পৃক্ত রাখতে সর্বদা কাজ করে থাকে এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে আয়োজন করা হয়েছে ইফতার ও দোয়া মাহফিলের। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে মালয়েশিয়া প্রবাসীদের আহ্বান জানান মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। নওগাঁয় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কমলার চাষ। কম খরচে সুমিষ্ট কমলা চাষে লাভবান হচ্ছেন বাগানীরা। কৃষি বিভাগ বলছে মাটির গুণগত মানের কারণে রোগবালাইয়ের আক্রমণ কম হওয়া এবং ইউটিউবে কমলার চাষ পদ্ধতি দেখে আগ্রহ তৈরি হয়েছিল নওগাঁর যুবক শফিকুল ইসলামের। এরপর নিজের 15 কাঠা জমিতে শুরু করেন কমলার চাষ। এবার প্রতি গাছে ফলন এসেছে অন্তত 25 কেজি। সার কীটনাশকের খরচ তেমন নেই, তাই বড় লাভের সম্ভাবনা দেখছেন তিনি। স্থানীয়রা বলছেন আকারে কিছুটা ছোট হলেও ফলের স্বাদ আছে বেশ। বিএনপির ভাইস চেয়ারম্যান মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও চট্টগ্রামের কৃতি সন্তান আব্দুল আল নোমানের মৃত্যুতে শোক সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সৌদি আরবের মক্কা বিএনপি। সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন এ তথ্য। মক্কার একটি হোটেলের মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন। প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এম এ জলিল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ, যুবদলের সভাপতি সাইদুর রহমান সোহাগ, সংগঠনের সহ সভাপতি হামিদুল হক মিয়াজি, সহ সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টা নাসির চৌধুরী, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক। এই সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল হক, শাহ আলম হেলালি, কলিমুল্লাহ করিম, আব্দুল কাদের, মুসলিম তায়েফ বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি কামাল পাশা। শেষে প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পবিত্র রমাদান উপলক্ষে মালয়েশিয়াস্থ বৃহত্তর বরিশাল সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, শনিবার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ওয়েসমা গীতাসলি বলরুমে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মালয়েশিয়াস্থ বৃহত্তর বরিশাল সমিতির সভাপতি মঞ্জু খাঁর সভাপতিত্বে ও বাদল কারার ও মিরাজ হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার নাগাইজ দরবার শরীফের পীর হজরত মাওলানা মোশতাক ফয়জি। এই সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সিনিয়র সহসভাপতি মির্জা সালাউদ্দিন, মোহাম্মদ আবুল বাশার, মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ ফরহাদ হোসেন, আব্দুল আজিজ মোল্লা, মিনহাজ মণ্ডল, জাহাঙ্গীর হাওলাদার, ডাক্তার পারভেজ সহ আরও অনেকে। আলোচনা শেষে সমগ্র মুসলিম উম্মাহ ও প্রবাসীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন। বাহরাইন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখার 151 সদস্য বিশিষ্ট কমিটি 13ই ফেব্রুয়ারি অনুমোদন করেছেন। এতে বিএনপির বাহরাইন শাখার নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয়েছে ফয়সাল মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে। উল্লেখ্য, গত শনিবার এক ভার্চুয়াল মিটিংয়ে বাহরাইন বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব নবগঠিত কমিটি ঘোষণা করেন।
দায়িত্ব গ্রহণের সময় বাংলাদেশের অবস্থা গাজা উপত্যকার মতো বিধ্বস্ত ছিল বলে গার্ডিয়ানকে ডক্টর মোহাম্মদ ইউনূস। মাগুরা ধর্ষণের ঘটনায় হিটু শেখ 7 দিনের, বাকি 3 জন 5 দিনের রিমান্ডে। বিচারের দাবিতে সোমবারও বিক্ষোভ। ডিসেম্বরেই নির্বাচনের টার্গেট বললেন সিইসি, আগে বিচার ও সংস্কার চায় এনসিপি। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।